অনেকে একটা বিষয় বলেন যে, জানেন তো, আমি কাজ করতে চাই, আমার অনেক কাজও রয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কাজগুলো আমার কমপ্লিট হয় না, যেন দিন মাস বছরগুলো ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। তো সেই নিয়ে তারা অনেক সময় অ্যাংজাইটিতে চলে যান, বা অবশ্যই কাছে যদি পেন্ডিং থাকে সেটা তো ওভারলোড প্রেশার দেবেই। এর অ্যাকচুয়াল কারণ কি জানেন তো? টু ডু লিস্ট নেই। টু ডু লিস্টে কি না, আমরা সারাদিনে যে কাজকর্মগুলো করি, তো সেই কাজকর্মের মধ্যে আমরা যদি হিসাব করে দেখি, অনেক কাজ যা আমাদের বাস্তবিক ক্ষেত্রে দরকার নেই সেগুলোর উপরেই আমরা ফোকাস করে দিই। তো সেই জন্য একটা টু ডু লিস্ট তৈরি করা খুব দরকার। তো আমি আমার পার্সোনাল একটা টু ডু লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে জায়গাটায়, এখানে এই যে কটা লিস্ট আমি করেছি পরপর, এই লিস্টটা কিন্তু আমার ফিক্সড। বুঝছে? যেমন আমি 4টার সময় উঠছি, তারপরে মেডিটেশন করছি, তারপরে পুজো হোম থাকে সেটা করছি, চেম্বার রয়েছে, ফেসবুকের কোনো পোস্ট লিখছি, বা ইউটিউব ভিডিও বানাচ্ছি, বা কোনো ভিডিও বানিয়ে রাখছি, সেটা হলো আমার ওই রকম সময়। তারপরে আমি এক্সারসাইজ করছি, তারপরে সন্ধ্যাহ্নিক করছি বা মেডিটেশন করছি, তারপরে হচ্ছে অনলাইন কনসালটেশন যেগুলো রয়েছে সেইগুলো, এবং 10টার দিকে স্লিপ। এটা সবসময় 10টার সময় হয় না, একটু প্লাস হয়ে যায়, মানে 11টা 11:30 অনেক সময় হয়ে যায়, কারণ অনলাইন কনসালটেশন অনেক সময় একটু দেরি রাত অবধিও চলে। তো যাই হোক, মেন হচ্ছে এইগুলো কিন্তু আমার ফিক্সড, কিন্তু এটা আমি করবোই যে কোনো দিক থেকে হোক না কেন। ফলে আমার যে মেন যে ফোকাসের যে জায়গাগুলো ছিল সেটা আমি আগে করে ফেললাম। এরপরে কি হয়, যে যে কাজগুলো আমার করতে হবে কিন্তু আমার অত ইম্পর্টেন্স নেই, সেই কাজগুলোর উপর আমি গুরুত্ব দিলাম। বাড়ির অন্যান্য কাজকর্ম, যাবতীয় জিনিসপত্র, তার একটা হিসাব রয়েছে। তারপরে আমার মনে হচ্ছে আমি একটা সিনেমা দেখবো, সিনেমা দেখতে পারি। আমার ফেসবুক ঘাটার ইচ্ছা হলো, ফেসবুক ঘাটলাম। আমার ইনস্টা দেখতে ইচ্ছা হলো, দেখলাম। কোনো কিছু আপলোড করার ইচ্ছা হলো, আপলোড করলাম। এই বিষয়গুলো। তো এখানে আপনারা খাতাতেও মেনটেন করতে পারেন, আমি আগে খাতাতেই ফলো করতাম। ওকে। তো তারপরে এই লিস্টটা করা হয়েছে। এটা একটা সুবিধা কি, এই যে দেখছেন রাইট সাইন আর ক্রস সাইনগুলো রয়েছে, যখন যেটা হয়ে যায় আপনি যদি ঠেলে দেন, ওটা টিক চিহ্ন হয়ে গেল, আর যদি না হয়ে থাকে এরকম সরিয়ে দিলেন, ক্রস হয়ে গেল। সকালবেলা উঠে সবগুলো ক্রস 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 করা থাকলো, শুধু এইটা এদিকে রাইট করে দেওয়া হলো, তারপরে সবগুলো ক্রস, যেটা হয়ে যাচ্ছে সেটা সরিয়ে দেওয়া হলো, মানে ওটা আমার হয়ে গেছে। তো এটা একটা ডিসিপ্লিনড কন্ডিশনও তৈরি করে। এবার আপনারা যদি চান যে এটা কিনবো না, এটা স্ট্যান্ড সিস্টেমও রয়েছে, স্ট্যান্ড দিয়েও দাঁড় করিয়ে রাখতে পারেন। এখানে হুক রয়েছে, হুক দিয়ে আপনি ঝুলিয়েও দিতে পারেন, যেটা খুশি। এবার মনে হচ্ছে যে না, এটা কিনবো না, এটা নর্মালি ওই 100 টাকা মতন খরচ পড়ে। যাই হোক, যদি কেউ কিনতে চান না যে এটা আমি কিনবো না বা কিছু, তাহলে কি করবেন, একটা ধরুন, আমি জাস্ট এখানে মনে করছি, ধরুন এটা একটা সাদা একটা খাতা, ঠিক আছে, সাদা খাতা। তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে কি লিখবেন, যা যা কাজ আপনি সারাদিনে করেন, টোটাল ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি, যেটুকু মনে আছে সব লিখলেন, যাবতীয় খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, মোবাইল দেখা, সিনেমা দেখা, সব কিছু লিস্ট করলেন। এরপরে লিখবেন যেগুলো না করলে নয়, যেটা আপনার ডেলি মেনটেনেন্স, মানে যেটা আপনি রোজ করেন। না করলে নয় বলা ভুল, কিন্তু রোজ করেন ওটা আপনি, ওটা আপনার কি, ওটা আপনার হ্যাবিট বলতে পারেন, বা ওটা আপনার মেনটেন করতে হবে, এরকম কোনো একটা কাজ ম্যান্ডেটরি লিস্ট বানালেন। এরপরেরটা হচ্ছে করতে হবে, কিন্তু আমার এখন না করলেও হবে, মানে আমার ওটা সকালে সকালেই করতে হবে এমন নয়, আমি চাইলে ওটা দুপুরেও করতে পারি, বিকেলেও করতে পারি, সন্ধ্যাতেও করতে পারি। হয়ে গেছে। এরপরে হচ্ছে যেটা আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু এটা আমি 2 দিন 3 দিন পরেও করতে পারি, সেটার একটা লিস্ট। আর তারপরে হচ্ছে বাকি যেগুলো, মানে যেগুলো আমার হলেও হলো, না হলেও না হলো। ঠিক আছে। তো ফার্স্ট কাজ কি টার্গেট হবে, যেগুলো আমার ডেলি করার মধ্যে, যেগুলো আমার ম্যান্ডেটরি কাজ, সেগুলো করলাম। তারপরে হচ্ছে যেটা আমার করতে হবে ঠিকই, কিন্তু এখন না করলে হবে, কিন্তু আমাকে আজকেই কমপ্লিট করতে হবে, সেগুলোকে ফুলফিল করলাম। তারপরে আমার যদি সময় বাঁচে, তাহলে এই দিকের যে লিস্টে রেখেছিলাম, যেগুলো আমার আজকে না 2 দিন পরে করলেও হবে, যদি আমার আজকে হাতে টাইম থাকে, আমি সেখান থেকে একটা কি দুটো কাজ করে দিলাম, তাহলে আমার ফিউচারের ওভারলোডটা কমে গেল। থার্ড পার্ট, এরপরেও দেখবেন সময় হাতে রয়ে যাবে, গ্যারেন্টি সময় থেকে যাবে। বুঝছে? তখন আপনি বাকি কাজগুলো করুন। হ্যাঁ, কাদের ক্ষেত্রে সমস্যাটা হবে, যারা অফিস ওয়ার্ক করেন বা কাজের মধ্যে রয়েছেন, অনেকটা জার্নি করতে হয়, মানে কাজের মধ্যে রয়েছেন বলতে গেলে অফিস ওয়ার্কের অনেকটা জার্নি করে যাদের কাজে যেতে হয়, তাদের ক্ষেত্রে একটু এই মেনটেন করাটা সমস্যা হয়, কারণ তাদের যাতায়াতেই অনেকটা সময় চলে যায়। তো সেই ক্ষেত্রেও নিজেরা যতটা পারেন সেইভাবে লিস্ট করে করে করুন। দেখুন, এই যে একটা কাজের অ্যাংজাইটি তৈরি হয় না, এই যে একটা প্রেশার তৈরি হয়, এই প্রেশারটা সেইভাবে আসবে না।